একজন শত কোটি টাকার বা হাজার কোটি টাকার চোর গুন্ডা বা অসৎ লোকের থেকে একজন দিনমজুরি, যিনি একবারে নিম্ন লেভেলের, নিম্ন শ্রেণীর, একবারে দিনমজুরি শ্রম দিয়া নিজের সমাজকে তুলে ধরে বড় হয়, এই সবার কাছ থেকে একটা স্যালুট পাওয়ার যোগ্য। দেখেন কালকে এমনই একটা ঘটনা ঘটেছে আমাদের উজিরপুরে। আমাদের এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ না। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা বন্ধ না, শুধু ভাঙাচুরা ঘর আছে। উজিরপুরের এই ভাইটি গতকালকে আপনারা দেখছেন যে টোটাল সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু কি হয়েছে, আলোড়ন সৃষ্টি করছে বা ভাইরাল হয়েছে। সে তার এলাকার সমস্ত দৃশ্যগুলা বা প্রেক্ষাপটগুলো তুলে ধরে তারপর সে কিন্তু কি করছে, আপনাদের মাঝে পরিচিতি লাভ করছে। কথা হয়েছে, দেখেন এই ভাইটা কিন্তু কান্না করে দিছে। কিভাবে কান্না করছে, সে যখন ভিডিওগুলো করে, তার এলাকায় যখন ভিডিওগুলো করে, তখন মানুষ তাকে নিয়ে অনেক হাসাহাসি করছে, ঠাট্টাবাড়ি করছে, মানুষ তাকে নিয়ে অনেক কথা বলছে। বাট কালকে যখন আপনারাই তাকে সফল করলেন, সফল বলতে আপনারা যখন তাকে ভাইরাল করলেন, ভাইরাল করার পর কিন্তু লোকটা একবারে কান্না করে দিয়েছে, মানে কেঁদে দিয়েছে এত পরিমাণ। আপনারা দেখেন, মানে সত্যি একজন সচেতন মানুষের বা যিনি সৎ মানুষ, আমি মনে করি তাদের প্রত্যেকের চোখে কিন্তু এই ভাইটা পানি এনে দিয়েছে। কেন দিয়েছে? কারণ একজন অসৎ লোক, সে গুন্ডামি করে, সে সাদাবাজি করে, সে মাস্তানি করে, সে অসৎভাবে, সে দেশের শত্রু, সে হাজার কোটি টাকার সম্পদ করতে পারে, বাট তাকে কিন্তু মানুষ অতটা ভালো চোখে দেখে না। হয়তো সামনে গেলে মানুষ তাকে একটা সালাম দেয়, পরবর্তীতে কি পিছনে বসে কিন্তু তাকে গালি দেয়। বাট এই ভাইটাকে কিন্তু গালি দেওয়ার নাই কিছু। কেন? কারণ এই ভাইটাকে কিন্তু কেউ গালি দেবে না, এই একটা মাত্র কারণ, সেটা হচ্ছে সে সৎভাবে অনেক কষ্টের বিনিময়ে পরিশ্রম করে তারপর সে কিন্তু উঠতেছে। সে কিন্তু বলছে যে তার বাড়িতে তার কি নেই, এটা সালার ঘর নাই। মানে এর থেকে কিন্তু আর মানে কষ্টের কিছু থাকে না। অনেকে আমরা প্রথম মনে করছিলাম সে মনে হয় একজন সাংবাদিক, আসলে কিন্তু সাংবাদিক না। উনি তার গ্রামের, মানে তার গ্রামে, এই যে উজিরপুরে নারায়ণপুর জায়গাটা আমি চিনি, নারায়ণপুরের গ্রামের যত ঐতিহ্য আছে, অর্থাৎ জিলাপি বলেন, রাস্তা বলেন, এরপরে সমস্ত রাস্তাঘাট, একটা গরুর ভিডিও, নদীর ভিডিও, এই ভিডিওগুলো দেওয়ার পরে সে কিন্তু আজকে সাকসেস। আমি এক কথা বলবো, আপনাদের মাঝে সে পরিচিতি লাভ করা মানে দেশের সমস্ত মিডিয়া তাকে নিয়ে নিউজ করা মানে সে আমার মতে সাকসেস। এখন আল্লাহ তাআলা হয়তো তার রিজিক এই জায়গা থেকে লিখে দিয়েছে এবং সে আরো ভালো কিছু করবে, এটা প্রত্যাশা করি। এবং আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তাকে কিন্তু স্যালুট